কতজন আসে, খায়, এখন আর মনে রাখতে পারি না। পাবনা শহরের উদরে জালালপুরে ঢাকা রোডের পাশেই বিধবা নারী সোহানীর ইন্দুবালা ভাতের হোটেল। উপন্যাসের সাথে মিল রেখে হোটেলে দুপুর ও রাতের খাবারের মেনু লেখা থাকে একটা ব্ল্যাকবোর্ডে চক দিয়ে। সেই বোর্ডে একের পর একটা মেনু যুক্ত হয়। কখনো আগে থেকে যুক্ত করা মেনু বদলে গিয়ে আসে নতুন কিছু। প্রতিটি মেনুতেই ইন্দুবালার মনের গহীনে বহন করে চলা কোনো গল্পের উপকরণ। নারকেল দিয়ে কচু বাটা, কুমড়ো ছক্কা, পুঁইশাক, কাঁচা আম আর সরিষা দিয়ে মাছ ভর্তা, খাসির কালাবোনা, পাঁচমেশালি ডাল, গন্ধবাদালের পাতার বড়া, শুটকি ভর্তা, রসগোল্লা ও দই সহ নানান কিছু। আর দামও সবার হাতের নাগালে। ভর্তা আইটেমগুলো খুবই ভালো ছিল, আর কচু বাটা এই প্রথম খেলাম, না ভালোই। এখানকার হচ্ছে ভর্তার কালাভুনাটা জোস, মানে অনেক সুন্দর। ভালোর খাবার খাওয়ার পরে এখানে এসে খেয়ে বাড়ির মতো লাগতেছে, অনেক ভালো লাগছে। লাল পেরে সাদা শাড়ি পরা মেয়েরা এখানে খাবারের অর্ডার নেন আর পরিবেশনও করেন তারা। আর ছেলেরা পরেন সাদা টি শার্ট। নতুন প্রজন্মকে বাংলার ঐতিহ্যবাহী খাবারের সাথে পরিচিত করে তোলাই ইন্দুবালার ভাতের হোটেলের উদ্দেশ্য। বাঙালি খাবার, বাঙালি পরিবেশ, এখন এখানে এসে বসে খায় না, আমার কাছে অনেক ভালো লাগার একটা বিষয়। পাবনার স্থানীয়রা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে আসেন মানুষ ইন্দুবালার ভাতের হোটেলে। ব্ল্যাকবোর্ডে চক দিয়ে লেখা মেনু দেখে খাবারের অর্ডার করেন তারা। খাবারের পরিবেশন ও স্বাদে সন্তুষ্ট ক্রেতারা। এত লোকারণ যে সিট পাওয়া অনেক কঠিন, তবে তারপর আমরা অনেক খুশি। তো শুধু ওয়েব সিরিজেই দেখেছিলাম, তো এখন মানে নিজে আসতে পেরে খুব ভালো লাগছে। তাদের সার্ভিস অনেক সুন্দর এবং খাবার দাবার অনেক। 5 জন ছোট কন্যা শিশু আর স্বামীর অসমাপ্ত ব্যবসা নিয়ে 2007 সালে বিধবা হন সোহানী হোসেন। শোকের ক্ষতবিক্ষত অবস্থানকে ঠেলে দিয়ে মাথায় তুলে দাঁড়ানোর সংগ্রাম শুরু করেন তিনি। একজন বিধবা মহিলা, তার মাথার উপরে কেউ নাই, কোনো গার্জেন নাই। আমার 5টা ছোট ছোট বাচ্চা নিয়ে আমি আমার এই জার্নিটা আমি 2007 থেকে আজ পর্যন্ত আমি এখানে এসেছি। প্রত্যেকটা মেয়ের ভিতরে কিন্তু একটা ইন্দুবালা বাস করে। শুরু হয় সফলতার গল্প, আর সেই সত্য গল্পের একটাই অংশ ইন্দুবালা ভাতের হোটেল। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।